हरदम ज़बां से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बां से निकालो शफियाना मोहम्मद। আমার আমিরে মুআবিয়া বললেন, হুজুর গো কথা দিলাম যতদিন পর্যন্ত আমি হায়াতে থাকবো ততদিন পর্যন্ত আমি আমিরে মুআবিয়া আর বিবাহ করব না। যেহেতু আমার সন্তান ইমাম হাসান হুসাইনের দুশমন হবে, আমি ইমাম হাসান হুসাইনের দুশমন হতে দিব না। আমিরে মুআবিয়া বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আমিরে মুআবিয়া দিনগুলো অতিবাহিত করতে লাগলেন। আমার নবী যেই কথা বলে দেয় সেই কথা কোনোদিন মিথ্যা হয় না। কারণ পাহাড় হিলতে পারে, পর্বত হিলতে পারে, আসমান জমিন এক হয়ে যেতে পারে, কিন্তু আমার নবীর কথার নড়চড় হবে না, কিয়ামত পর্যন্ত হবে না। আমিরে মুআবিয়া সকালবেলায় যখন বিছানা থেকে উঠলেন, বিছানা থেকে ওঠার পরে যখন বাথরুমে গিয়েছে, প্রস্রাবের দ্বারে এত যন্ত্রণা আমিরে মুআবিয়া যেন সহ্য করতে পারে না। সঙ্গে সঙ্গে আমিরে মুআবিয়া আমার নবীর কাছে হাজির হইলেন। আমার নবীর কাছে হাজির হইয়া আমার নবীজিকে সালাম দিলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে আমার এমন একটা রোগ হয়েছে আমি যেন বলতেও পারি না, সহ্য করতেও পারি না। আমার নবীজি বলে, আমিরে মুআবিয়া রোগের কাছে কোনো লজ্জা করলে হবে না। দেখবেন রোগ যদি যার আছে লজ্জা করে যদি ডাক্তারের কাছে না বলেন, ডাক্তার সঠিক ওষুধ দিবে না। আর সঠিক ওষুধ যদি না দেয় ওই মানুষের রোগ ভালো হবে না। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমিরে মুআবিয়া বললে, হুজুর গো আমি যখন প্রস্রাব ফিরতে যাই আমার প্রস্রাবে বড় যন্ত্রণা, আমি সহ্য করতে পারি না। নবী আমার বললে, আমিরে মুআবিয়া তুমি এই জায়গায় একটু দাঁড়ায়া যাও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসি, দাওয়া নিয়ে আসি। আমার আল্লাহ তাবারাক তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করিও না, যাও জলদি করে যাও, আমার নবীকে জানায়া দাও, বুঝাইয়া দাও যে আমার নবী জানো আমিরে মুআবিয়াকে ওষুধ না দেয়। কারণ নবী গো আপনি যদি আমিরে মুআবিয়াকে ওষুধ দিয়ে দেয়, আপনার ওষুধে আমিরে মুআবিয়ার রোগ ভালো করতে আমি আল্লাহ বাধ্য হব। এই জন্য আমার নবী যে দাওয়া দিয়ে দেয়, নবী যে দোয়া চায়, আমি আল্লাহ কবুল করে নিই। অতএব নবী গো আপনাকে দাওয়া দিতে হবে না, এই খবরটা পৌঁছে দাও। হযরত জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির কাছে আসলেন। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমিরে মুআবিয়াকে ওষুধ দিবেন না। এই জন্য ওষুধ দিবেন না, যখন এই ওষুধ খাবে ভালো হবে। আমিরে মুআবিয়া বিবাহ করবে না, আর আমিরে মুআবিয়া যদি বিবাহ না করে তার সন্তানাদি হবে না। অতএব ইয়া রাসূলুল্লাহ তার জন্য ওষুধ দেওয়া যাবে না। নবী আমার বললে, এ জিবরিল তবে তার অসুখ কি করে ভালো হবে? জিবরিল আলাইহিস সালাম বললেন, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তার জন্য দুনিয়ার কোনো দাওয়া প্রযোজ্য নয়। আমিরে মুআবিয়া বিয়ে করলে তার সমস্ত রোগ ভালো হয়ে যাবে। জগতের মধ্যে এমন যুবক আছে দেখবেন অনেক রোগ বালা হয়, কিন্তু বিয়ের পরে তাদের রোগ বালা দূর হয়ে যায়। ও বাবাজি ভাইরা, এমন রোগ আছে যেই রোগটা বিয়ে না করলে আপনার সারে না। এই জন্য বলবো বাবারে, ছেলে মেয়ের বয়স হলে, ছেলে মেয়ের সময় হইলে বিয়ে দিয়ে দাও। কারণ যে বলে বিয়ে দিলে বউ আমাকে পুষতে হবে, ছেলে রোজগার করে না, আমার রাসূল বলেছেন ওই বান্দার আল্লাহর উপরে ভরসা নাই। কারণ রুজির মালিক তো আল্লাহ, নাকি বলেন? রুজির মালিক আল্লাহ।
তো কমসে কম ওই রুজি দিবে কে? আল্লাহ দিবে, হায়াতের মালিক আল্লাহ। এখন আপনি যদি মনে করেন যে আমি ছেলের বিয়ে দিব, আর বিয়ে দেওয়ার পরে ছেলে তো রোজগার করে না, বউ আমাকে পুষতে হবে, এটা ভুল কথা। কারণ জগতের মধ্যে বিনা রোজগারে সবাই রুজি পায়, শুধুমাত্র আমাদের কি রোজগার করতে হয়। কথা বুঝলেন না? আল্লাহ আমাদের খাওয়ায় আর আল্লাহ আমাদের চলায়। বাবজি ভাইরা, একজন মাওলানা ওয়াজ করেছে যে আল্লাহ আমাদের খাওয়ায়, এক নাদান মুসল্লি বুঝলেন বাড়িতে যাই চুপ করে বসে আছে, আর মা খাবার নিয়ে যায়, বেটাকে বলছে বেটা খায়ালে, বলছে খাবো না। বলে কেন খাবি না? বলছে এমনি খাবো না। মানে ওর চিন্তাধারা যে মৌলবি বলেছে যে আল্লাহ খাওয়ায়, তো আজকে দেখবো যে আল্লাহ কি করে খাওয়ায়। কথা বুঝলেন না? ও বলছে যে আল্লাহ যেহেতু খাওয়ায়, তা আজকে দেখবো যে আল্লাহ কি করে খাওয়ায়। ও চুপচাপ বসে আছে, সারা দিন পার হয়ে গেল। মা বারবার বলছে বেটা খায়ালে, বলছে না খাবো না। এখন সারাদিন না যদি খায়া থাকে তাহলে খিদা লাগবে না? লাগবে না? খিদা লাগবে। ও দেখছে মা যখন বারবার খাবারের কথা বলছে, তো হয়তো খিদা লেগেছে, কখন খাইয়ে নেবো। তো এক কাজ করি, আমি পেছনে জঙ্গলের দিকে চলে যাই। জঙ্গলে চলে গেছে, মা দেখছে তাই তো বেটা খেলো না, খাবারটা লইয়া বেটার কাছে গেছে। যাওয়ার পর বলছে বেটা খাবারটা খাইলো। বলছে না খাবো না। মা আগে যা বলছে খাবার থাকলো খাইলে খা, আর না খাইলে খাই। আমি চললাম, মা বাড়ি চলে এসছে। এইদিকে ওই খাবার নিয়ে বসে থাকতে থাকতে ওর রাত হয়ে গেছে। ও দেখছে সারাদিন না খাই আছি, তো খাবার পাশে আর খিদার জ্বালা পেটে, তো হয়তো কখন খাইয়ে নিব, খাবারটা ওখানে রেখে দিয়া ও একটু ভিতরে জঙ্গলে যা বসেছে। রাত যখন গভীর হয়েছে, ডাকাতের লোকেরা চুরি করে নিয়ে এসে ওই জায়গায় সোনা দানা ভাগ করবে, ওই জায়গায় হাজির হয়েছে। দেখছে খাবারের থাল সরাইয়া দেখছে হ্যাঁ খাবার আছে। ডাকাতের লোকেরা খেতে যাচ্ছে, ডাকাতের সর্দার বলছে এই দাঁড়া, খাবার খাস না। কারণ এখানে খাবার রাখা আছে, এমনি এমনি খাবার রাখা আছে, খাবারে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। কারণ এখানে খাবার যখন আছে, দেখ আশেপাশের লোক আছে। কথাকে বুঝলেন? কারণ যারা মোড়ল হয়, যারা মাস্টার হয়, যারা ডাক্তার হয়, যারা আলেম হয়, যারা সর্দার হয়, তাদের বুদ্ধি অন্যদের চাইতে একটু বাড়তি হয়, নাকি বলেন? বেশি হয়। তো এখন সর্দার বলছে দাঁড়া, আশেপাশে নিশ্চয়ই কেউ আছে, খোঁজ। খুঁজতে খুঁজতে দেখছে যে হ্যাঁ একজন বসে আছে। ওকে ডাকে নিয়ে আসলে, শোন খাবার কার? তো বলছে আমার। খাসনি কেন? তুমি এমনি খাইনি। তো তুই এখানে কেন? বলছে এমনি আছি। বলে খেপা পেয়েছি আমাদের, যদি এমনি বসে আছি আর খাবার এমনি খাসনি, তাহলে খাবার আমরা জানিস যে আমরা এখানে আসি, আর এই জন্য খাবার রেখেছিস। খাবারে হয়তো বৃষ্টিস কিছু দিয়েছি যাতে খাবার খেয়ে আমরা মরবো, আর যা সোনা দানা আছে সব লিয়ে তুই পালাবি। বলে না না, খাবারে বিষ নেই। তাহলে তুই খা। তো বলছে খাবো না। যেমনই বলেছে খাবো না, অমনি বললেন 2-4 চড়, আর যেমনই 2-4 চড় মেরেছে অমনি খাইতে আরম্ভ করে দিয়েছে। কারণ মারের চাইতে বড় ওষুধ জগৎ আর কিছু নাই। কথা বুঝলেন না? দেখবেন অনেকেই বলে জিনে ধরেছে, ভূতে ধরেছে, আসলে কিছুই নাই, বুঝলেন? ওর বদমাইশি। এবার তাকে নিয়ে যায় ওঝার কাছে যখন ফেলে দেওয়া হয়, আর ওই কঞ্চি আর নিমের ডাল দিয়ে যখন 2-4 বাড়ি মারা হয়, তখন ভূত আর কোন দিকে পালিয়ে যায়। কথা বুঝলেন না? কোন দিকে আউট হয়ে যায়। তো মারের চাইতে বড় ওষুধ আর নাই বাবা। তো কথা হলো যে যখন 2-4 চড় মারেছে, তখনই কিন্তু খাইতে আরম্ভ করে দিয়েছে। এবার ডাকাত ওকে ছেড়ে দেয়, যা বাড়ি যা। বাড়ি চলে এসছে। সকালবেলা মৌলবীর কাছে হাজির। যাওয়ার পরে বলছে হুজুর ওয়াজ জি করেছেন, তো ওয়াজ একটু দেখে শুনে করিয়েন। বলে কেন? বলে যা আছে সবগুলা খুলে বলিয়েন। বলে কেন, কি হয়েছে বলবে তো? বলে আপনি ওয়াজ করলেন যে আল্লাহ খাওয়ায়, আল্লাহ চলায়, তা আমি দেখলাম যে আল্লাহ কি করে খাওয়ায় তাই দেখবো, কিন্তু এটা তো বলেন যে না খাইলে আল্লাহ মাইরা মাইরা খাওয়ায়। এটা তো বলেননি যে না খাইলে আল্লাহ মাইরা মাইরা খাওয়ায়। আমি আজকে আল্লাহ আমাকে মারে মারে খাওয়াইছে, অতএব এই কথাটা বললে তো আমি নিজে নিজেই খাইয়ে নিতাম। বাবজি ভাইরা, তো এটা মনে করিয়েন না যে রুজির মালিক আল্লাহ, তাই বলে যে আল্লাহ আমাদের খাইয়ে দিবে, মুখে দিয়ে দিবে খাবার, এটা নয়। কারণ আমাদের হাত দিয়েছে, পা দিয়েছে, মুখ দিয়েছে, জিহ্বা দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে। খাবার কেমন বোঝার জন্য নাক দিয়েছে, দেখার জন্য চোখ দিয়েছে, স্বাদ নেওয়ার জন্য জিহ্বা দিয়েছে, মুখে দেওয়ার জন্য হাত দিয়েছে, কর্ম করার জন্য হাত পা দিয়েছে। বেরাদার, তো রুজির মালিক হচ্ছে আল্লাহ। অতএব সন্তানের বিয়ে দিলে খাওয়াবে কি বা খাওয়াবো কি, এইরকম চিন্তা ভাবনা করিয়েন না, কারণ খাওয়াবে তো আল্লাহ। কথা বুঝলেন না? খাওয়াবে তো আল্লাহ। এখনকার ছেলেরাও হয়েছে চালাক, বুঝলেন না? বাপকে প্রশ্ন করছে, আব্বা আমার বিয়ে দিয়ে দাও। এখন বাপ বলছে তুই তো খাটিস না, করিস না, তো খাওয়াবি কি? তো বলছে যে আমার বাড়িতে
কেন আমার বোন ছিল, বোনের তো বিয়ে হয়ে গেছে, তা আমার বোন যেটা খাইতো আমার বউ এসে ওটাই খাবে। হ্যাঁ, তা আমার বউ এসে ওটাই খাবে, তো বিয়েটা দিয়ে দাও। এখন ছেলেদের মেয়েদের আপনার বাপ মাকে বিয়ের কথা বলতে একটুকু ইতস্তত বোধ মনে হয় না। পছন্দ হলেই মাকে না হে বাপকে এসে বলছে অমুক গ্রামে অমুক জায়গায় একটা বউ দেখেছি, তুমি যে দেখে আসো, যদি হয় তাহলে ওই মেয়েটাকেই বা ওই ছেলেটাকেই বিয়ে করবো। এখন বাপ মা তো মডার্ন কথা বুঝলেন না, বলে আমাদের ছেলে মেয়ের কাছে কোনো ব্যাপার না, আমরা বসে বসে গল্প সল্প সবই করি, একসঙ্গে টিভি দেখি, একসঙ্গে মোবাইল দেখি। এখন তো প্রত্যেকে প্রায় মোটামুটি মডার্ন কথা, বুঝতে পারলেন বাবাজি। তবে বিয়ের সময় হলে বিয়ে দিয়ে দেন, কারণ বিয়ে দিলে জেনা থেকে ছেলেরা মেয়েরা মুক্তি পায় এবং আপনার অনেক গুনাহ থেকে বেঁচে যায় এবং তাদের সংসারে তাদের বাড়িতে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবাজি ভাইরা আমার, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমিরে মুআবিয়া, আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে ওষুধ দিতে বারণ করেছে, আজকে তুমি বিবাহ করে নাও। আর তুমি বিবাহ করে নিলে আজকে তোমার রোগ বালা ভালো হয়ে যাবে। আজকে যদি তুমি বিবাহ করে নাও তোমার রোগ বালা ভালো হয়ে যাবে। আমিরে মুআবিয়া বললেন, হুজুর গো, আমার যদি প্রাণও চলে যায় আমি তবুও বিবাহ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ির দিকে গেলাম। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যেন চলে গেলেন। এবার বাড়ির দিকে যাওয়ার পরে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন অতিবাহিত করতে আরম্ভ করলেন। আস্তে আস্তে রোগ যেন বেড়ে যায়, যন্ত্রণা যেন বেড়ে যায়। দেখবেন আপনার একটা ছোট্ট রোগ যদি আপনি পুষে রাখেন, একদিন ওই রোগটা বড় আকৃতি, বড় আপনার ধরনের হয়ে যাবে। এবার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি চিন্তা করে, আল্লাহ গো, আমার রোগ তো বা বেড়ে যায়, আমার রোগ তো বড় হয়ে যায়, আল্লাহ বিবাহ না করলে রোগ তো ভালো হবে না। এই জন্য আমিরে মুআবিয়া চিন্তা করলেন, এমন একজনকে বিবাহ করব যার সন্তান আদি হবে না। আমি যদি এখন একটা বাঁঝা মেয়েকে বিবাহ করি হয়তো তার সন্তান হইতে পারে, যদি একটা বিধবা মেয়েকে বিয়ে করি তবু হয়তো তার সন্তান হতে পারে, কিন্তু 60 বছর অতিক্রম করলে ওই মা সন্তান গর্ভে ধারণ করতে পারে না। কারণ আমরা কারণে শরিয়াতে পড়েছিলাম যে একজন নারী যখন 60 বছর অতিক্রম করে চলে যায় তখন ওই নারী সন্তান গর্ভে ধারণ করতে পারে না। আর এই জন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবিরা বর্ণনা করেছেন 70+ একজন বয়সী একজন বৃদ্ধ মহিলাকে বিবাহ করেছিলেন। আল্লাহ তাবারাক তাআলা স্বামী ছাড়া নারীর গর্ভে সন্তান দিতে পারে, আর 70 বছরের বেশি হয়ে গেলে ওই নারীর গর্ভে কি সন্তান দিতে পারে না। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 70+ একজন নারীকে বিবাহ করলেন। এবার বিবাহ করার পরে তার সঙ্গে যখন ঘর সংসার শুরু করলেন, একদিন আল্লাহ তাবারাক তাআলা ও আমিরে মুআবিয়ার স্ত্রীর গর্ভে সন্তান আমার আল্লাহ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ হইল আল্লাহর মহিমা বোঝা বড় দায়। আল্লাহ সমুদ্রকে ডাঙা করতে পারে, আর ডাঙাকে সমুদ্র করতে পারে, গ্রামকে আপনার ফাঁকা মাঠ করতে পারে, মরুভূমি করতে পারে, মরুভূমিকে আপনার গ্রাম বানায় দিতে পারে, শহরকে গ্রাম করতে পারে, গ্রামকে শহর করতে পারে। আমার আল্লাহর মহিমা বোঝা বড় দায়। আমার আল্লাহ যেটা চায় সেটাই হয়। আল্লাহ যেটা জানে দুনিয়ার মানুষ সেটা জানে না। আজকে এত গরম পড়তেছে, আমরা হয়তো অনেকে বলছি আল্লাহর কি মায়া নাই, দয়া নাই, যে আল্লাহ এত গরম দিছে কেন? জি বলছি না, বলছি না যে আল্লাহর কি মায়া নাই, দয়া নাই। হ্যাঁ বাবা, এই গরমে নিশ্চয়ই আমাদের উপকার আছে, এই জন্য আমার আল্লাহ গরম দিয়েছে। কারণ হইল আল্লাহ যেটা দেয় সেটা আমাদের ভালোর জন্যই দেয়। আজকে এত গরম আমাদের দিয়েছে, সাপ দেখবেন এই গরমে
গরমে নিজের শরীরের মধ্যে বিষ রাখতে পারে না, বিষটাকে আপনার উগলে দেয়, মাটির মধ্যে ছেড়ে দেয়, তার নিজের বাসার মধ্যে ছেড়ে দেয়। আর ওই বিষের যে আপনার একটা ক্ষমতা আছে, ওই ক্ষমতায় দেশে যত জীবাণু আছে ওই বিষের হাওয়াতে সমস্ত জীবাণুগুলোকে নষ্ট করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই গরমে আপনার শরীরটা ঘেমে আছে, আপনার এই গরমে আপনার গা দিয়ে ঘাম ঝরে যায়, আপনার শরীরে রোগবালা হওয়ার আশঙ্কা কমে যায়, আপনার হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা কমে যায়, আপনার রোগবালার ইউনিটি পাওয়ার যেন কমে যায়। অতএব রোগ বিরোধ করার যে ক্ষমতা এটা আপনার শরীরে বৃদ্ধি পায়। বাবাজি ভাইরা, এটা বিজ্ঞানের কথা। অতএব আল্লাহ আমাদেরকে যেটা দেয় সেটা ভালাইয়ের জন্য দেয়। ও বাবাজি ভাইরা, এত গরমের মধ্যে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি, হয়তো আমার নবী আমাদের সাক্ষাতে চলে আসবে। কই বলছেন, আর আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমার পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পৌরাণী নবী, অন্তরেতে মদিনার পৌরাণী দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি নবীজি, আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে মদিনার পৌরাণী নবী, অন্তরেতে মদিনার পৌরাণী দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই আমার বাবাজি ভাইরা, আমার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানতে পারলেন, বুঝতে পারলেন, আমার আমিরে মুআবিয়া দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, বললে হুজুর আজকে সন্তান নিব না বলে আমার রোগ ভালো করার জন্য 70 বছর নারীকে আমি বিবাহ করলাম, আল্লাহ সন্তান দিয়েছে হুজুর, কত হবে আমার সন্তান কি ইমাম হাসান ও হোসেনের দুশমন হবে? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমিরে মুআবিয়া, আজকে আমার আল্লাহ যেটা বলে দিয়েছে, আমি নবী যেটা বলে দিয়েছি সেটা কখনো মিথ্যা হবে না। অতএব রাজ সিংহাসনের জন্য আমার ইমাম হাসান হোসেনের সঙ্গে দুশ্মনী তৈরি করবে, তোমার সন্তান আমার ইমাম হাসান হোসেনকে শহীদ করবে। আমিরে মুআবিয়া বললে, হুজুর রাজপ্রাসাদ তো আমার নাই, রাজ সিংহাসন তো আমার নাই, রাজপ্রাসাদ আমি কোথায় পাবো? আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, রাজপ্রাসাদ কোথা থেকে চলে আসবে এটা তুমি নিজেই জানতে পারবে না, কারণ আল্লাহ ফকিরকে ধনী বানায় আর ধনীকে ফকির বানায়। আমার আল্লাহ
আল্লাহ তাবারাক তাআলা কাকে কখন টাকা পয়সা দেয়, কাকে কখন ফকির বানায় দেয়, এটা একমাত্র আল্লাহ জানে, জগতের কেউ জানে না। নদীর এ কোল ভাঙে ও কোল ভাঙে, এই তো নদীর খেলা। নদীর কোল ভাঙে ও কোল ভাঙে, এই তো নদীর খেলা। বাবা সকাল বেলায় ধনী রে তুই, ফকির সন্ধে বেলা। আল্লাহ কাকে কখন ধনী বানাবে, আল্লাহ কাকে কখন ফকির বানাবে, এটা কেউ বলতে পারবে না। আজকে ওই ইমাম হাসান হোসাইনের জন্য এত কষ্ট করে আমিরে মুয়াবিয়া আমার ইমাম হাসান হোসেনকে পর্যন্ত লালন পালন করেছে। আজকে তার সন্তান দুশ্মন হবে, এটা আমিরে মুয়াবিয়া সহ্য করতে পারে না। আজকে আমরা জগতের মধ্যে ওই ইমাম হাসান হোসেনের জীবনী শুনি রে বাবা। আজকে ইমাম হাসান হোসেনের জীবনে শোনার পরে আজকে আমরা যদি জীবন পরিবর্তন করতে পারি, কিয়ামতের দিন ওই ইমাম হাসান হোসেনের সঙ্গে আমরা জান্নাতে যাব। কারণ যুবকদের সরদার ইমাম হাসান হোসেন হবে। ও ইমাম হাসান হোসেন আমাদের সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার পরে আমাদেরকে হাউজে কাউসারে পানি পান করাইবে। ওই আমার বাবাজি ভাইরা, আজকে ওই আমিরে মুয়াবিয়া সিংহাসনে কেমন করে আসবে আমাদের জানা দরকার আছে না নাই? জি, সিংহাসনে কেমন করে আসবে আমাদের জানা দরকার আছে বাবা। তবে সিংহাসনে কেমন করে আসবে এটা আপনাদের বলে দিতে চাই। আমি বলবো ভাই, আপনারা এই জালসাকে লক্ষ্য করে কিছু কি হাতে দিতে পারবেন না? এই জালসাকে লক্ষ্য করে কমিটি বলেছে চাপ নাই, আজকে যেহেতু তৃতীয় রাত্রি, তবে একটু শুরু করতে বলেছে। আপনারা যে যেটা পারবেন 200, 100, 500 একটু চটচট করে দিয়ে যান। আমার মা বোনেরা, আপনারা যদি মনে করেন যে লক্ষ্মী ভান্ডারে কিছু দিব, সেটাও দিয়ে যেতে পারেন। একটু চটচট করে দিবেন, জীবনে একটু আগের দিকে আগিয়ে নিয়ে যাব। একটু বসে না থেকে দেরি না করে, আপনার দিকে সেরকম চাপও নাই, প্রেশারও নাই, একটু তাড়াতাড়ি করে জলদি করে আসবেন আর নিজের খুশি মতো দিয়ে যাবেন। 200, 500, 100, 1000, 2000, 5000 চাপ যদি দিতে হয় বা যদি দেওয়ার মতো হয়, তাহলে শেষের 2 দিন দিব ইনশাআল্লাহ। কি নাম? মুসলিম শেখ। সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মুসলিম শেখ ভাই আমার এখানে আসিয়া 200 টাকা দান দিল জীবনী লাগিয়া, যে আশায় জানিয়াতে করে গেল দান। আর দানকে কবুল করো ও রহমান। একজন এসেছে মুসলিম ভাই আমার 200 টাকা দান করেছে, আল্লাহ যেন দানকে কবুল করে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। আর 5টা ভাই আমার 200 টাকা করে দেন তো একটু তাড়াতাড়ি করে। আর 5টা ভাই আমার তাহলে 1000 টাকা হবে। 200 টাকা করে একটু জলদি করে আসেন। কারণ হলো বাবাজি ভাইরা, একটা আপনার প্যান্ডেল করলে, লাইট জ্বালালে, মাইক নিলে, তারপরে আলেম ওলামাকে ডাকলে একটা খরচের ব্যাপার আছে বাবা। তাই 5টা ভাই আমার 200 টাকা করে একটু তাড়াতাড়ি করে চট জলদি করে একটু জলদি করে আসবেন। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো? এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। একটু চটচট করে তাড়াতাড়ি করে আসবেন বাবজি ভাইরা। এই মায়েদের দিকে একটা চাদর দেওয়া যাবে না? হ্যাঁ বলি সাহেব, মায়েদের দিকে একটা চাদর দেওয়া যাবে? মাশাআল্লাহ। এই 2টা বোন আমার এখানে আসো তো। এই দেখো, এই চাদরটা নিয়ে যাও। আর চাদরটা মায়েদের দিকে নিয়ে যাও। আর 10 টাকা, 20 টাকা, 5 টাকা জিলাপি নেওয়ার জন্য যে টাকাগুলো নিয়ে এসেছেন, ওই টাকাগুলো এখানে দিয়ে যাবেন। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। লাতিফুদ্দিনকে খাওয়াবেন তো কিয়ামতের দিন আপনি তাদের পাবেন না, কিন্তু জালসার জন্য দিয়ে যাবেন, সাদগায়ে জারিয়া হিসেবে নাকি পাবেন। এই দেখেন একজন বান্দা 100 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করে। কি নাম? ফারহান। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন ফারহান শেখ
200 টাকা দান করেছেন। মতিউর হাসান এই দেখেন 200 টাকা দান করেছেন। আরেকজন ভাই আমার 200 টাকা দান করেছে। এই দেখেন 3টা হইলো, আর 2টা একটু চটচট করে তাড়াতাড়ি করে আসেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ বাবজি ভাইরা। তবে এই চাদরটা আমারই দিলাম। অনেক জায়গায় অনেক জালসায় চাদর দিয়ে দিলে টাকাটাই আসে, কিন্তু চাদরটা আর আসে না। জি, চাদরটা অনেক জায়গায় আসে না। এখন বাড়িতে যাইয়া যখন ব্যাগ থেকে বাহির করে সব জিনিস কাচার জন্য নিয়ে যাই, তখন আবার গিন্নি বলে যে হ্যাঁ গো, যাওয়ার সময় দিলাম 2টা চাদর, আর আসার সময় দেখছি একটাও নাই। ব্যাপারটা কি? এবার থেকে চাদর কিনে দেখিও। জি হ্যাঁ, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তবে আমাদের এখানকার মা বোনেরা ভালো এবং এখানকার যুবকেরাও ভালো। চাদর যদি হারিয়েও যায় তো একটা কিনে দিবে নাকি? জি সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো একটু তাড়াতাড়ি করে মা বোনেরা 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা 500 টাকা যত তাড়াতাড়ি পারবেন দিবেন। আসবে জীবন শুরু করব। 3টা ভাই আমার 200 করে দিয়েছে, আর 2টা ভাই আমার একটু তাড়াতাড়ি করে আসেন তো। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো, আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর। ঈশান শেখ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ মাশাআল্লাহ বারাকাল্লাহ। ঈশান শেখ নামে বাবু এখানে আসিয়া 100 টাকা দান দিল জালসারও লাগিয়া। জালসায় যে নিয়াতে করে গেল দান, আর দানকে কবুল করো ও গো রহমান। যোগ্য বাপে যোগ্য সন্তান এখানেতে ছিল, আর ছিল কিনা ছিল দেখো দানে বুঝা গেল বাপজিরা। আর 2টা বাবা মা 200 টাকা করে, বেশি তো বলি নাই। 5000 আপনাদের মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আপনার 50,000 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা দেওয়ার মতো প্লেয়ার আছে, দেয়। কারণ আপনাদের এখান থেকে বেশি দূরে নাই, সুবিধার টোলা বলে একটা জায়গা আছে। জি আমি এই গত বছর না এই বছরই ওখানে 5 দিন জীবনী করলাম, তো 5 দিনে 9 লক্ষ টাকা কালেকশন করে দিয়েছে। জি ওখানে এক জন 1,60,000 পর্যন্ত দিয়েছে, 1,60,000 টাকা পর্যন্ত দিয়েছে। আর 60,000 50,000 টাকা এটাতে অ্যাভেলেবল, আর 1,000 2,000 5,000 এগুলোর তো কোনো হিসাবই নাই। বেরাদার 9 লক্ষ টাকা আপনার কালেকশন হয়েছে। আপনাদের এই শ্মশানীতে এসেছিলাম, এই শ্মশানীতেও প্রায় মোটামুটি 5 থেকে 6 লাখ টাকা কালেকশন। এখানে জানি এই মালদার ডিস্ট্রিক্টে, এই মালদার বুকে মানুষ দেনেওয়ালা মানুষ অনেক আছে। আল্লাহ দিল অন্তর মানুষের দিয়েছে, এটা আমি জানি। আর আমাদের মুর্শিদাবাদের চাইতেও আপনার এই মালদা ডিস্ট্রিক্টের মধ্যে জীবনে বেশি হয়, আর মানুষ দান ধ্যানও আপনার বেশি করে। বেরাদার তাই বলবো, বেশি চাইনি, 5,000 10,000 চাইনি, 200 করে চেয়েছি। 5টা চেয়েছিলাম, 3টা এসেছে, আর 2টা ভাই আমার দিবেন। একটু তাড়াতাড়ি করে একটু জলদি করে আসবেন। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। নেই বাবা মা আমার, নেই যে বাড়ি ঘর। আমার মতো কপাল পোড়া নেই তো ভবে আর। তবু মনে নিয়ে সান্ত্বনা, তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনেরা। তবু মনে নিয়ে যন্ত্রণা কাটাই দিনেরা। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। এতিম ছিলেন আমার নবী হযরত মুহাম্মদ। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো। এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও। আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়ালা আলে মৌলানা
মোহাম্মদ। ও বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আজকে ইসলামের জন্য তোমরা কিছু দান করো। সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী যে যেটা পারলো আমার নবীর হাতে দিয়ে দিল। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দেখতেন যেন লোটা নাই, বাটি নাই, ঘটি নাই, কিছুই বাড়িতে নাই। দেওয়ার মতো একটা সুই ছিল, ওই সুইটাকে নিয়ে এসে আমার নবীর হাতে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল সাহাবী বলে, আবু বকর এই সুইটা কি কাজে লাগবে, কিসের জন্য তুমি নবীকে দিলে? আবু বকর বলে, শোনো রে, আমার নবীজি চেয়েছে, আর আমার নবীজির চাওয়ার জন্য আমি যদি না দিই, কাল কিয়ামতের দিনে আমাকে জবাব দিতে হতে পারে। এই জন্য বাবাজি ভাইরা, আজকে আমি আমার নবীর হাতে সুইটা দিয়ে দিলাম, যাতে কিয়ামতের দিন জবাব দিতে না হয়। আমার আল্লাহ তাবারাক তাআলা যখন আমাকে জিজ্ঞাসা করবে তুমি সুই কেন দিয়েছিলে, আমি বলবো আমার দামার মতো কিছুই ছিল না, এই জন্য আমি সুইখানা দিয়েছি আমার নবীকে, যেন আমার নবী চেয়েছে আর আমি দিই না, এই কথা যেন কিয়ামতের দিনে না বলতে হয়। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উনার মন মানসিকতা কেমন ছিল বাবাজি ভাইরা, আমার মায়েরা। তাই আসেন বিরাদান মিল্লাতে ইসলামিয়া, আমার হযরতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। যাওয়ার পরে খোঁজ খবর নিলেন যে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুস্থ আছেন কিনা। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে খাবার আসলো কিনা, হযরত ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খাইলেন কিনা, এই খোঁজটা আমার নবীজি নামার জন্য আসলেন। আমার নবীজি মাঝে মধ্যে খোঁজ খবর আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে নিতেন। এই জন্য নিতেন যে আমার মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু অভাবী ছিলেন, তিনার বাড়িতে খাবার সহি এবং সঠিকভাবে জুটতো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঠিকভাবে কাজ পেতেন না। আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ ছিল কি, জঙ্গলের মধ্যে কাঠ কেটে সেই কাঠটাকে আপনার বাজারের মধ্যে বিক্রয় করা বা আপনার অন্যজনের আপনার কর্মে যুক্ত হওয়া, এটাই আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ ও কর্ম ছিলেন। বিরাদান মিল্লাতে ইসলামিয়া, এই জন্য আমার নবীজি মাঝে মধ্যে খোঁজ নিতেন। আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন খোঁজ নিলেন, আমার ফাতেমা বললেন, আব্বা গো, আজকে 3 দিন ধরে আমাদের বাড়িতে কোনো খাবার নাই, আজকে 3 দিন ধরে ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার খায় নাই। ইমাম হাসান ও হুসাইন এখনো পর্যন্ত খাবারের কথা কিছু বলে নাই। আমার নবীজি বললেন, মারে, আমার কাছেও তো ইমাম হাসান হুসাইন যায় নাই। আমার ফাতেমা বললেন, আব্বা গো, আমি বারণ করেছি, কারণ আমি জানি যে আমার আব্বা জানের কাছেও খাবার নাই। এই জন্য আমার ইমাম হাসান ও হুসাইনকে বারণ করেছি যে তোমার নানুর কাছে যেও না, যখন খাবার চাইবা তোমার নানা যখন দিতে পারবে না, তখন তোমার নানা সহ্য করতে পারবে না। বাবাজি ভাইরা, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, ফাতেমা, তুমি কেমন করে জানলে রে মা আমার বাড়িতে খাবার নাই, আমার কাছেও খাবার না, তুমি কেমন করে বুঝলি? আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আপনার কাছে খাবার থাকলে আপনি আমার বাড়িতে আসেন, ইমাম হাসান হোসেনের খোঁজ খবর নেন। আজকে 3 দিন পর্যন্ত আমার বাড়িতে আসেন না, খোঁজ খবর নেন না। এই জন্য আমি বুঝতে পেরেছি আমার আব্বার কাছেও কোনো খাবার না। আমার নবীজি বললেন, ও ফাতেমা, আমার কাছে আসলে কোনো খাবার নাই, আমার কাছেও কোনো কর্ম নাই, বাড়িতে কোনো খেজুর নাই। ফাতেমা, আজকে আমি বাড়ির দিকে যাই, কারণ ইমাম হাসান হোসেন যখন আমার কাছে আসবে খাবারের জন্য বলবে, আমি হয়তো খাবার দিতে পারবো না। আমার
ইমাম হাসান হুসাইনের মনটা খারাপ হবে। আর ইমাম হাসান হুসাইনের মনটা যদি খারাপ হয়ে যায়, আমি নবী সহ্য করতে পারবো না। আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে যেন বাড়ির দিকে গেলেন। আমার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন না যে নানা এসেছিল। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন যখন পার হয়ে গেল, 7 দিনের দিন দুপুর বেলা আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, মা আজকে 7 দিনের খিদার জ্বালা আমরা সহ্য করতে পারি না। মা গো, আজকে আমাদের একটু খাবারের ব্যবস্থা করে দাও। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও বেটা শোনো রে, তোমার আব্বা কাজে গেছে, কর্মে গেছে, কাজ করে যখন বাড়িতে আসবে নিশ্চয় তোমাদের জন্য খাবার নিয়ে আসবে। অতএব ও হুসাইন, তুমি চিন্তা করিও না, তোমার আব্বা আসা পর্যন্ত তোমরা একটু ঘুমায়া যাও। আর তোমরা ঘুমায়া গেলে ক্ষুধার জ্বালা বুঝতে পারবে না। হোসেন বলে, মা গো, আমাদের যে ঘুম আসে না, শুয়ে থাকলেও ভালো লাগে না, বসে থাকলেও ভালো লাগে না, খেলতে গেলেও ভালো লাগে না। কারণ মানুষের পেটে যদি খিদা থাকে, দেখবেন কোনো কাজে মন বসবে না। আমার হযরতে ইমাম হোসেন বলতেছে, মা আমার ক্ষুধার জ্বালায় ঘুমাতেও মন যায় না, শুইতেও মন যায় না, খেলতেও যেন ভালো লাগে না। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললে, ও বেটা শোনো, আমার ইমাম হাসান একটা জাং মুবারকের উপরে মাথা দাও। ইমাম হোসাইন তুমি একটা জাং মুবারকের উপরে মাথা দাও। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করব, আর তোমরা শুনবে। দেখবে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে তোমাদের ঘুম চলে আসবে। আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করেছে। ইমাম হাসান ও হুসাইন মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায় আছে, শুয়ে আছে। আর আমার মা ফাতেমা ওই কোরআন তেলাওয়াত এত মিষ্টি করে পড়তেছেন যে ইমাম হাসান ও হুসাইন ওই কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যেন ঘুম চলে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন, আমল করে যে ইনসান, সে হয় কামিলে ঈমান। জোরে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন, আমল করে যে ইনসান, সে হয় কামিলে ঈমান। আল্লাহর সেরা সংবিধান 30 পারার যে কোরআন, আমল করে যে ইনসান, সে হয় কামিলে ঈমান। মা কোরআন পড়ে সব সময়, মায়ের বুক ভিজে যায় কান্নায়। গর্ভেতে 10 মাসেতে চুপি চুপি কোরআন শুনে যায়। ও বাবা যে ভাইরা, কোরআন এত মধুর আওয়াজ, কোরআন শুনতে এত মিষ্টি লাগে। যেই কোরআন পড়লেও নাকি, যেই কোরআন শুনলেও নাকি, যেই কোরআন বাড়িতে রাখলেও নাকি, যেই কোরআন দান করলেও নাকি, যেই কোরআন একবার বুকে নিয়ে চুম্বন করলেও নাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন উম্মুল খায়র মা ফাতেমা উনি পড়েছিলেন গর্বে। আবু হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি লইয়া গর্বে থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী 19 পারা হাফেজ হইয়া জগতের মধ্যে
বসেছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন আমার নবী যখন পড়েছেন, কত শত শত কাফের বেদিনেরা আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে আমার নবীর কাছে আসিয়া কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালিমা কানে পড়ে নিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই কোরআন তেলাওয়াত শুনিয়া আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে নিজে আপনার হেদায়েতের পথটা পেয়েছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে ওই কোরআন আমরা বাড়িতে রাখতে চাই না, ওই কোরআন আমরা বাড়িতে ধুইতে চাই না, কারণ পবিত্র রমজান মাস যখন আসে আমাদের মা বোনেরা আমরা কোরআন মসজিদ থেকে নিয়ে আসি, কেউ হয়তো পড়ি কেউ পড়ি না, কিন্তু রমজান যেই দিনই পার হয়ে যায় আমরা ওই কোরআনটা মসজিদে গিয়ে রেখে আসি, নইলে মাদ্রাসায় গিয়ে রেখে আসি, নইলে কবরস্থান খুঁড়ে আমরা পুঁতে আসি। ওরে আমার মা বোনেরা ভাইয়েরা, আজকে 2 তলা 3 তলা বাড়ি হয়েছে, খাট রাখার জায়গা আছে, সুকেশ রাখার জায়গা আছে, আলনা রাখার জায়গা আছে, এলসিডি রাখার জায়গা আছে, কত কিছু রাখার মতো জায়গা আছে, কোনো অসুবিধা হয় না। আর একটা কোরআন রাখতে আমাদের অসুবিধা হয়ে যায়। একটা কোরআন রাখলে আমাদের অসুবিধা হয়, কিন্তু ওই বাড়িতে কত কি আছে তখন আমাদের কোনো অসুবিধা হয় না। আচ্ছা বলেন, এলসিডি চললে ওই বাড়িতে আল্লাহর ফারিস্তা আসবে? আসবে জি? আসবে না। বাবাজি ভাইরা, একটা বাড়িতে একটা ফটো থাকলে কি আল্লাহর ফারিস্তা আসবে? আসবে না। কিন্তু আমরা ফটো রেখেছি, আমরা এলসিডি রেখেছি, আর কোরআন যদি বাড়িতে থাকে আল্লাহর ফারিস্তা আসবে, রহমত বর্ষিত হবে। ওই কোরআন আমরা বাড়িতে রাখি না। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচা করে আপনারা বাড়ি করছেন। আমি বলবো বাবারে, আপনাদের বাড়িতে একটা কোরআন ঘর করবেন, একটা পবিত্র ঘর করবেন। ওই ঘরটা চাই নামাজ থাকবে, টুপি থাকবে, তসবিহ থাকবে, কোরআন থাকবে, হাদিস থাকবে, এইরকম একটা ঘর বানালেন। এত টাকা খরচা করে সবকিছু করেছেন, একটা ছোট্ট করে পবিত্র ঘর বানালেন। কথা কি আমার বুঝতে পারলেন? একটা পবিত্র ঘর বানালেন। দেখবেন কোন আলেম যখন কারো বাড়িতে যায়, ইমাম যখন কারো বাড়িতে যায়, নামাজের সময় হইলে বলে, চাচা নামাজটা কোথায় পড়বো, একটা যাই নামাজ দেন। তখন বলে, হুজুর মসজিদে চলে যান। বলে কেন? বলে ছেলে পেলে খেলাধুলা করেছে, কে কোথায় পেশাব করেছে, কি করেছে না করেছে, ভালো করে মোছা নাই ধোয়া নাই, তাই কাজ করেন মসজিদে চলে যান, মসজিদেই মনে হয় ভালো হবে। আচ্ছা বলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে তার বাড়িতে কোনো কাজে আসলো? যে বাড়িতে লাখ লাখ টাকা খরচ করলে, যে বাড়িতে নামাজ পড়া যাবে না, যেই বাড়িটা পবিত্র নাই, সেই বাড়িতে এত টাকা খরচা করে কি লাভ? জি, ওই রকম একটা ঘর তৈরি করেন, যাতে ওই ঘরের কোরআন রাখা হয়, হাদিস রাখা হয়, টুপি রাখা হয়, তসবিহ রাখা হয়, জায় নামাজ রাখা হয়, এবং 2-1 জনের যাতে নামাজও পড়া হয়, এইরকম একটা ঘর তৈরি করেন। এত ঘর তৈরি করছেন, একটা এরকম ঘর তৈরি করেন। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আল্লাহ তাবারক তাআলা আমাদের আজকে 3টি রাত্রি অতিবাহিত করে দিলেন। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি